কিছু চিন্তা ভাবনা মানুষকে অসুস্থ করে ফেলে। মায়া যার জন্যই হোক, কষ্টটা নিজেকেই ভোগ করতে হয়। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর আক্তার মনি চট্টগ্রাম থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওর শুরুতেই আমি আমার প্রিয় মানুষগুলোকে মনে করিয়ে দিতে চাই, আমার ভিডিও যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু উপকার করবেন, আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই তো আমি আপনাদের সাথে আজকে সকাল থেকে ভিডিওটা শেয়ার করছি। সকালবেলা যখনই বিছানা গুছাইতে যাব তখন হুট করে এই রেক্সিনটা চোখে পড়লো। মাঝখানে কিছুটা অংশ এরকম নষ্ট হয়ে গিয়েছে। আমি ভাবলাম ওটাকে একটু ছোটো করে নিই। শীতও এমন পড়ছে যে রেক্সিনের উপর তাকাই সম্ভব হচ্ছে না, কিছু করারও নাই। এইদিকে ছোট বাবুর ঘর যদি নিজের সুখের জন্য চিন্তা করি তাহলে কিন্তু আমার ব্যাটটা নষ্ট হয়ে যাবে। ওটা চিন্তা করে মাথায় রেখে ভাবলাম রেক্সিনটাকে যতটুকু অংশ ছোটো করা যায় ততটুকু অংশ ছোটো করে ফেলে ওটাকে আমি ইউজ করি আশপির জন্য। এভাবে করা যতটুকু চেয়েছি ততটুকু পেয়েও গিয়েছি। ভালো অংশটা নিয়ে নিলাম। তার মধ্যেও দেখেন কর্নারে একটু করে হলো এই যে নষ্টটা থেকে গিয়েছে। আর বাকি যেগুলো আছে আমি ওগুলাকে বাছ করে আলাদা করে রেখে দিচ্ছি। যদি কখনো কোনো কাজে আসে তাহলে ইউজ করে ফেলবো, যদি কাজে না আসে অতটুকুতে রেখে দিব। অনেক সময় অনেক কাজে এসে যায়, বলা যায় না কোনটাকে কোন কাজে লাগানো সম্ভব হয়। মেয়েরা তো চাইলেই সব পারে, এই জায়গাতে ওই জায়গাতে বসাই দিতে পারি। ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম তখন অবশ্য এটা কাজে লেগেও গিয়েছে, যে বাবা সেই কাজ হয়ে গিয়েছে। এবার আমি আস্তে আস্তে আমার বিছানাটা গুছিয়ে নিব। কাজটা তো যেটা চেয়েছি সেটা হয়ে গিয়েছে। রোদের যে এক অবস্থা, রোদ দেখলে মনে হচ্ছে যেন বাসার সব জিনিস আমি ধুয়ে পরিষ্কার করে ফেলি। এটা তো আর সম্ভব না, চাইলেই সম্ভব হচ্ছে না। যখনই প্রতিদিন রোদ দেখি তখনই মনে হয় আবার জিনিসগুলো ধোয়া শুরু করে দিই, আবারও একই কাজ করতে থাকি। ছোটো বাবুদের মায়েদের সাথে কিন্তু এটা বিশেষ একটা সঙ্গী। আর আবার আব্বু এটা আমাকে উপহার দিয়েছিলেন আমার জন্মদিনে। বাবুর জন্য রাতে আমাকে অনেক কষ্ট হয় ওর জন্য। আবার এটাকে দেখেন পলিথিন দিয়ে মুড়িয়ে কি এক অবস্থা করে দিয়েছে। ও তো কিন্তু ভালোই আলো দিচ্ছে, ওটা রাতে হচ্ছে অতিরিক্ত আলো দেয়, ওর জন্য কম আলো আসার জন্য ওরকম করে দিয়েছে। সাথে হান্নাফের গড়িও ছিল, যা ছিল আপনাদেরকে দেখিয়ে দিলাম। বিছানাটা সকালবেলা কেমন থাকে। এই তো আমি এবার ঝেড়ে নিচ্ছি বিছানাটাকে ভালোভাবে। সকালবেলা যদি ফ্রেশ মাইন্ডে বিছানাটা পরিষ্কার করে ফেলা যায় তাহলে দেখবেন বাসার সব কাজে মনে হয় যেন হয়ে গিয়েছে। আমিও তার অন্যথা নয়, আমারও শুরুতে বিছানা যদি পরিষ্কার করে ফেলা যায় তাহলে কিন্তু আমারও মনটা ফ্রেশ থাকে, মনে হয় যেন অনেক কাছেই গুছানো হয়ে গিয়েছে। আজকে যেহেতু রোদ উঠেছে তাই আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। 1-2 দিন পরে আমি একটু পরিষ্কার করে ফেলি, অন্যটা চেঞ্জ করে দিই। যদি চেঞ্জ করে দিই তাহলে আমার মনটাও ভালো থাকে, মাইন্ডটাও ফ্রেশ থাকে। মনে হয় যেন নতুন এক বাসায় চলে এসেছি, নতুন সব কিছু মনে হয়। এটাও এক ধরনের যে আমি তো চাইলে বাসা প্রতিদিনই চেঞ্জ করতে পারবো না, কিন্তু এটা করতে পারি ভালো, জিনিসগুলোকে উল্টা পাল্টা করে এদিক সেদিক করতে পারি ভালো। মন ভালো থাকার জন্য কিন্তু নিজেকে ব্যস্ত রাখাও কিন্তু এক ধরনের উপকারিতা। যতই আপনি কাজের মধ্যে থাকবেন, যত বেশি কাজে নিজেকে ব্যস্ত রাখবেন তত দেখবেন আপনার কিন্তু মাইন্ডটা ফ্রেশ থাকবে, ভালো লাগবে। আমি কিন্তু তার ব্যতিক্রম না, আমারও যেটা ভালো লাগে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমার যখন মন খারাপ থাকে আমি এই কাজগুলা বেশি করি, আলসেমি না করে, না ঘুমিয়ে, না বসে থেকে এই কাজগুলাই করতে থাকি। মনে হয় যেন আমার যত অলসতা আছে, যত দুশ্চিন্তা আছে সব যেন আমার এক নিমিষে কেটে গিয়েছে, এরকমই আমার মনে হয়। কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে। আমি কাজও করছিলাম, সাথে একজনের সাথে গল্প করছিলাম, দুটো হয়ে যাচ্ছে। আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম। কাজগুলা করতে করতে
আমার প্রায় অনেক সময় হয়ে গিয়েছে। আমি পরে বাকি কাজগুলা করে রান্নাবান্না করতে চলে যাব। যতটুক দেখেন তার বাইরেও কিন্তু অনেকটা জীবন আছে, অনেকটা সময় আছে। ওই সময়টাও কিন্তু কাজের মাধ্যমে আমার চলে যায়। আমার না, প্রত্যেকটা গৃহিণীরই এমন হয়, কোন দিক দিয়ে যে সময় ফুরিয়ে যায়। আর হচ্ছে শীতকাল, শীতের দিনে তো একদমই কথা নাই। কাজ করতে করতে যেন সময়কে সময় যে স্রোতের বেগেতে ধরতে থাকে, সেই সময়টাকে হাত দিয়ে ধরবো, সেই সময়টাই আমাদের হয়ে ওঠে না। এই তো কথা বলতে বলতে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে রান্না করতে এসে দেখি আমার মরিচ সিদ্ধ করা নাই। যখনই রান্না করতে যাব তখনই মনে হচ্ছে যেন মাথার উপর বাজ ভেঙে পড়লো। আজ যে একটু কাজ এক্সট্রা বের করে ফেলেছিলাম, ভাবছিলাম যে আমার এদিকের কাজগুলো তো গোছানো আছে, আমি ওই কাজগুলো করে ফেলি। কিন্তু কি আর করার, যখন যেমন ভাবা তেমন তো আর কাজ হয় না চাইলেও। তখন আবার মরিচও আমার পরিষ্কার করা ছিল না। টুকটাক করে তাড়াহুড়া করে অল্প যা পেরেছি তাই গুছিয়ে তাই পরিষ্কার করে নিয়েছি। মাঝে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তার ফাঁকে কাপড়গুলো ধুয়ে রোদে মেলে দিয়ে এসেছিলাম। শীতের দিনে আমার কিন্তু কাঁচামরিচের সবজি খাইতে খুব ভালো লাগে। কাঁচামরিচ দিয়ে কোনো কিছু রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে। এখন যেহেতু পৌষ মাস, আর তো কথাই নেই, প্রচুর শীত। শীতের দিনে আমি যে কাঁচামরিচের তরকারি খাবো না, সেটা কেমন করে হয়। এই তো, তার জন্য যত কষ্ট হবে হোক, যত তাড়াহুড়া হবে হোক, আমার কাজ আমি করে নিচ্ছিলাম। আপনাদের সাথে ভয়েস দেওয়ার সময় বাড়তি একটা সাউন্ড আসছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু ছোটো বাবুর ঘর, একজন চাইলেও শব্দ না হওয়ার মতো করে কাজ করতে পারছি না, হয়ে যাচ্ছে টুকটাক শব্দ। তাই প্লিজ কোনো কিছু কষ্ট না পেয়ে, ভুল না বুঝে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন না, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ রইল। কথা বলতে বলতে এদিকে রান্না হয়ে যাচ্ছিল আমার কাঁচামরিচ দিয়েই রান্নাটা, যার জন্য এত কষ্ট করা। এই তো আমি এভাবে রান্না করি, প্রথমে হালকা তেল দিয়ে, তারপর পেঁয়াজটা কষিয়ে ভালো করে, তারপর কাঁচামরিচটা উপর দিয়ে হালকা তেলের উপর একটু ভেজে ফেলি। তারপরে রান্না করি, অবশ্য এরকমভাবে রান্না করি যাতে কাঁচামরিচের ঝালটাও ভালো বের হয়, ওভাবে করে করি। আর যদি একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে, এই জন্যই আমি তেলের উপর আগে এরকম করে ফেলি। অনেক সময় কাঁচামরিচ দীর্ঘদিন সংরক্ষণ করলে এমন একটা ঘ্রাণ বের হয় যে মনে হয় যেন ওগুলা তরকারিতে দিলে তরকারি সহ গন্ধ হয়ে যাবে। যার কারণে এমনটা করতে পারেন, আগে তেলের উপর ভেজে ফেলতে পারেন হালকা একটু, তারপরে রান্না করতে পারেন। দেখেন কেমন হয়, আমার মনে হয় ভালো হবে। আমি ওভাবে রান্না করি। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তারপর আজকে রান্না করব তেলাপিয়া মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। রান্না যত বেশি কষানো হয় তত বেশি ভালো। এবার আমি ওই একটু কষিয়ে নিব, ভালোভাবে কষিয়ে এদিক সেদিক করে নাড়াচাড়া করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এবার হালকা পানি দিয়ে দিব। একটা জিনিস লক্ষ্য করলাম, যত বেশি রান্নাকে তেলের উপর কষানো হয়, যত বেশি দীর্ঘ সময় নিয়ে একটু রান্না করা হয়, তত বেশি মনে হয় যেন রান্নার স্বাদও দ্বিগুণ বেড়ে গিয়েছে, ওরকমটাই মনে হয় আমার। এই যে মাছগুলা আগে একটু কষিয়ে নিয়েছি, তারপর হালকা একটু পানি দিয়ে উপর দিয়ে 2টা টমেটো দিয়ে কুচি করে দিয়ে দিলাম। নামানোর 2 মিনিট আগে করে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে তারপর চুলার জালটাকে বন্ধ করে দিব। আমি লবণটা অবশ্য শেষেই দিই, নামানোর সময় আগে করে 2 মিনিট আগে করে দিই, যাতে আমার মনে হয় আমি শুরুতে দিলে হয় কি, এই যে একটা তেল লবণের স্বাদ আছে, ওই স্বাদটা আমি বুঝি না, যার কারণে আমি শেষে করেই দিই। টেস্ট এই পর্যন্ত। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।